So pleased to see you. ইউক্রেন ইস্যুতে গেল মঙ্গলবার বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট এবং দুই বিশেষ মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। বৈঠকের পর ক্রেমলিন জানায় ফলপ্রসূ আলোচনা হলেও যুদ্ধ বন্ধে দুই পক্ষ কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। মস্কো থেকে ফিরে এবার ইউক্রেনের নিরাপত্তা পরিষদ প্রধানের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। স্থানীয় সময় বৃহস্পতিবার ফ্লোরিডার মিয়ামি শহরে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে যুক্তরাষ্ট্র রাশিয়ার উচ্চ পর্যায়ের বৈঠক বাস্তবে কোনো ফলাফল বয়ে আনতে পারেনি বলে অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউক্রেনের প্রতিনিধি দল বৈঠকের জন্য প্রস্তুত বলেও জানিয়েছিলেন তিনি। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে জেলেনস্কি আরও বলেন, এই মুহূর্তে যুদ্ধ শেষ করার একটি ভালো সুযোগ রয়েছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও রুশ প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক যথেষ্ট ভালো হয়েছে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। President Putin had a very good meeting yesterday with Jared Kushner and with Steve Witkoff. What comes out of that meeting, I can't tell you, because it does take two to tango. You know, Ukraine, I think we have something pretty well worked out with them. They're very satisfied, considering. এদিকে ইউক্রেন থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত শিশুদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে রাশিয়াকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বাস্তুচ্যুত শিশুদের প্রত্যাবাসনের প্রস্তাবটি জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপন করে ইউক্রেন, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। প্রস্তাবের পক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র সহ ৯০টি সদস্য রাষ্ট্র, বিপক্ষে ১২ আর ভোট দেয়া থেকে বিরত ছিল ৫৭টি দেশ। একদিকে শান্তি প্রস্তাব নিয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন প্রেসিডেন্ট পুতিন, অন্যদিকে ইউক্রেনের নিরবিচ্ছিন্ন হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। সর্বশেষ পূর্ব ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরে ৯টি বোমা হামলা চালিয়েছে রুশ সেনারা। এই হামলার পর দোনেৎস্ক অঞ্চলে আর কোনো নিরাপদ এলাকা অবশিষ্ট নেই বলে জানিয়েছে অঞ্চলটির গভর্নর। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।